কেমন আছো তোমরা সবাই? আজকে ওই মানুষগুলোর এনার্জিটা চেক করব। অলরেডি তোমরা শর্টসে দেখেছো, কিছুটা বুঝতে পেরেছো। আজকে এটা নিয়ে ডিটেলে ভিডিওতে যাব। আমার কাছে যে ইনফরমেশনটা এসছে সেটা এরকম যে খুব জঘন্য রকম কিছু পরিকল্পনা চলছে এবং খুব বোঝাতে চাইছে যে তুমি একটা ভীষণ এমন একটা মানুষ যাকে কোনো রকম বিশ্বাস করা যায় না, যাকে কাজ দিয়ে শান্তি নেই। মানে তুমি এক পক্ষে বলতে গেলে একটা অবিশ্বাসী, ভয়ঙ্কর, বাজে প্রকৃতির, অসভ্য, নোংরা এরকম ধরনের মানুষ। এটা এখন ওদের কাছে শেষ অস্ত্র। অ্যাকচুয়ালি ওরা নিজেরাও বুঝতে পারছে যে টোটাল গেম ওভার হতে চলেছে। এটা ওরা নিজেরাও বুঝতে পারছে, আর বুঝতে পারছে বলেই এদের সমস্যা। বুঝতে পারছে বলেই এদের সমস্যা। ঠিক আছে, যাই হোক, চলে আসবো রিডিংয়ে। এদের ভেতরে কি চলছে সেটা একটু ডিসকাস করব। যেটা আমার কাছে ইনটিউশন এসছে, ওই যে একটা কথা বলা হয় না যে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তের সামনে একদিন নিজেকেও দাঁড়াতে হয়। শুনেছো তো কথাটা? এখন না তাদের অবস্থাটা অনেকটা সেরকম। ওরাও নিজেরাও বুঝতে পারছে যে ওদের অবস্থা এমন দিকে যাচ্ছে যেখানে ওরা মানে ওদের বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। তাই একটা শেষ চেষ্টা, যদি কোনোভাবে তোমাকে ড্যামেজ প্রমাণ করে, তোমাকে কোনোভাবে উল্টোপাল্টা কিছু প্রমাণ করে নিজেদের আর কিছু দিনের জন্য মানে বাঁচার মেয়াদটা বাড়ানো যায় আর কি। যাই হোক, একটা গল্প খুব মনে আসছে, যেটা বলা যেতে পারে তুমি আর তোমার অপোজিট পক্ষে দাঁড়িয়ে থাকা সেই শত্রু বা শত্রুর গ্রুপ। এখানে শত্রুর থেকে শত্রুর গ্রুপের বেশি পাচ্ছি, ভাইব্রেশন পাচ্ছি, যেখানে লোক সংখ্যা নেহাত কম নয়, 7 থেকে 13 জন এরকম আমি একটা পেয়েছি। এবং যার মধ্যে KPMSRT যে এই লেটারগুলো পেয়েছিলাম তাদের নামের প্রথম লেটার হিসেবে। কারোর ক্ষেত্রে সার নেমও হতে পারে, এমও পেয়েছি। ঠিক আছে, তো এক গ্রামে না দুটো বন্ধু ছিল, একটার নাম অরূপ, আরেকটার নাম হচ্ছে সুমন। তো এই যে অরূপ নামের সে কিন্তু খুব সাধারণ একজন ব্যক্তি, জাস্ট লাইক ইউ। ঠিক আছে, নিজের কাজ নিয়ে থাকে, কারোর ক্ষতির মধ্যে থাকে না, কারোর সম্পর্কে উল্টো পাল্টা ভাবা, পাঁচকান করা ইত্যাদি কোনো কিছুর মধ্যে নেই। এবং কে কি করছে না করছে অত নিয়ে মাথা ব্যথা নেই, যেটা তোমারও নেই। কিন্তু ওই যে গ্রুপ, আমার তো বলতে ইচ্ছে করছিল কুমন, যাই হোক, তবুও সুমনই বললাম। তো এই যে সুমন, এর সবসময় মনের মধ্যে না একটা সমস্যা। সে সবসময় এরকম একটা মানসিকতার মানুষ যে কারোর সাফল্য সহ্য করতে পারে না। মানে কারোর সাফল্য দেখলেই ওর একদম গা জ্বলে পুড়ে যায়, বুঝতে পারলে? তো যখনই দেখতো যে কোনোভাবে এই অরূপের প্রশংসা হচ্ছে, তখন তার ভেতরে একদম আগুন জ্বলে যেত। প্রথমে সে ছোট ছোট করে বিভিন্ন রকম কথা বলতে শুরু করে মানুষের কাছে, অরূপের সম্পর্কে মিথ্যে কথা বলতে শুরু করে। কাউকে বলতো ওকে যতটা ভালো দেখো ও ততটা ভালো নয়, কাউকে বলতো ও সাফল্যের পেছনে না অন্য গল্প আছে, ও কাউকে হাত করে নিজের সফলতা পায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম নোংরা মনোবৃত্তির গল্প বানাতো। ঠিক আছে, এবার এখানে যেটা আমি আজকে পাচ্ছি বা আজকে যেটা বলতে চাইছি, এই যে তোমার শত্রু বা শত্রুর গ্রুপ, এরাও কিন্তু সেই এমনটাই কাজ করেছে। মানে ওই যে সুমন যে কাজটা করেছে, যে একটা নেগেটিভ পরিবেশ তৈরি করেছিল অরূপের এগেনস্টে, যাতে সবাই অরূপকে নেগেটিভ ভাবে। ঠিক আছে, তোমার প্রতিও না ঠিক সেরকম একটা নেগেটিভ পরিবেশ তৈরি করার চেষ্টা চলেছে, এবং সেটা সরাসরি কিন্তু করেনি, মানে ফেস দেখিয়ে যে আমি ওর বিরুদ্ধে নেগেটিভ বলছি তোমার সামনে কিন্তু বুঝতেও দেয়নি। ঠিক আছে, মুখে সবসময় হাসি এবং পেছনে ছুরি, এটা হচ্ছে এর চরিত্র। যাই হোক, তো এই কাজটা মানে যাই করেছে সে আড়াল থেকে করেছে। এখানে তার প্রথম ভুল ছিল, কারণ
ওই যে কারোর জন্য গর্ত খুললে সেই গর্তের সামনে একবার নিজেকে দাঁড়াতে হয়, অর্থাৎ সত্যিকে লুকানো যায়, কিছু দিনের জন্য যায়, কিন্তু চিরদিন লুকানো যায় না। যাই হোক, আবার ফিরে আসি ওই জায়গাটাতে। তো একদিন ওই গ্রামেরই একটা বেশ বড় সড়ো কাজের দায়িত্ব দেওয়া হলো সুমনের হাত, অরূপের হাতে। তো সুমন ভেবেছিল ওই কাজের সুযোগও পাবে, কিন্তু সবাই মিলে দায়িত্ব যখন অরূপকে দিল, তখন সুমনের মাথায় বাজ পড়ল। কারণ ও তো এতদিন ধরে অরূপের সম্পর্কে বিভিন্ন রকম নোংরা কথাবার্তা, বিভিন্ন রকম অনেক কদর্যতা, অনেক কিছু করেছে, তারপরেও এই কীর্তি কেন হলো? তোমার ক্ষেত্রেও ভেবে দেখো, কিছুদিন আগে তোমাকে একটা ভালো কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, বা তোমার উপর বিশাল একটা বিশ্বাসের জায়গা রেখেছিল এই তোমার পরিবারের লোকেরা, বা তুমি যেখানে কাজ করো সেখানকার লোকেরা, বা আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা খুব আশ্রম রিলেটেড জায়গা থাকতে পছন্দ করো বা যেতে পছন্দ করো, তো সেখানকার লোকেরাও তোমাকে কোনো একটা কাজের দায়িত্ব দিয়েছিল তোমার উপর বিশ্বাস করে। সেই জায়গাটাতেও ওদের প্রচণ্ড রাগ ছিল, ঠিক আছে? তুমি তোমার বাড়িতে কোনো একটা সুযোগ পেয়েছিলে নিজেকে প্রমাণ করার জন্য, ঠিক বলছি তো? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ও, যেটা বলিনি, রিডিংটা কমন, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এটা গেল 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে 2টো নাম্বার দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে এই নাম্বারটা, আর আরেকটা নাম্বার বলে দিচ্ছি 9062656579, দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যারা মনে করছো যে আমাদের তো হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করা সম্ভবপর নয়, তারা 9062656579 এখানে ডিরেক্ট মেসেজ করে, মানে ফোন মেসেজ যেটা হয় সেটা করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু প্লিজ কল করো না, আমার কল একদম ধরা হয় না। আজকে সেই দুপুর 12টা থেকে কাজ শুরু করেছি, এখনো পর্যন্ত করে যাচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা হঠাৎই নির্দেশ আসাতে আমাকে করতে বসতে হলো। এখন রাত্রি 1:35 বাজে। তো এরপরে জব আছে, এরপরে সমস্ত কিছু আছে, তো বুঝতেই পারছো। এই জন্য বলি, প্লিজ আমায় কল করো না, আমায় SMS করো, আমি অবশ্যই উত্তর দেব, অবশ্যই উত্তর দেব, ঠিক আছে? আর বর্তমানে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, এটাও একটু ট্রাভেল করছে। আসলে কয়েকদিন আগে অনেকগুলো কাটান ক্রিয়া করা হয়েছে, তো কাটান ক্রিয়া করলে একটা এফেক্ট হয়, দেখা যাক মহাদেব কতদিনে সুস্থ করেন। আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা তো আছেই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, তোমরা যারা চ্যানেলে ডোনেট করছো, যারা আমাকে প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে উদ্বুদ্ধ করছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে উদ্বুদ্ধ করছো, থ্যাংক ইউ সো মাচ। মেম্বারশিপ নিয়েছো অনেকেই, আমি মেম্বারসদের জন্য আলাদা করে কিছু করব এটা ভেবেছি, কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারছি না। তবে এইটুকু তো অবশ্যই বলবো, যারা মেম্বারশিপ নিচ্ছ, ডোনেশন দিচ্ছ, মানে ডোনেট করছো চ্যানেলে, যারা কমেন্ট করছো, শেয়ার করছো, ভিডিও সাবস্ক্রাইব করছো, তোমাদের সকলের জন্য আমার তরফ থেকে মহাদেবের কাছে প্রেয়ার যে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, প্রোটেক্টেড থাকো। কারণ প্রোটেকশন এনার্জির এই মুহূর্তে তোমাদের প্রচণ্ড প্রয়োজন। হ্যাঁ, শত্রু অবশ্যই হাঁটতে চলেছে, কিন্তু তবুও প্রোটেক্টেড থাকার খুব প্রয়োজন, কলিযুগ তো। তো যাই হোক, ওই যে গ্রামের দায়িত্ব দেওয়া হলো অরূপকে, কেন বলো তো? কারণ মানুষ দেখেছিল অরূপ কম কথা বলে, যেমনটা তুমি, কাজ বেশি করে। সেই দিন থেকে কিন্তু সুমনের ভেতরের হিংসা আরও বেড়ে গেল। আর এখানে দেখো, দেখবে ভিডিওর ইয়েতেও আমি লিখেছি গেম ওভার। আর আজকে হিন্দি চ্যানেলে যে ভিডিওটা, মানে যে ভিডিওটা আপলোড হচ্ছে সেটাও গেম ওভার। দুটোর রেসপেক্ট আলাদা, দুটোর আঙ্গিক আলাদা। ওখানে একটা আলাদা জিনিস ধরা পড়েছিল সেটা, আর এখানে আরেকটা আলাদা জিনিস ধরা পড়ছে। তো এখানে যেটা ধরা পড়ছে, ওদের কিন্তু গেম ওভার হতে চলেছে, যেটা তোমাকে বলেছিলাম। যাই হোক, তো এখানে সুমন অত্যন্ত বেশি হিংস্র হয়ে ওঠে। এটা হচ্ছে তার দ্বিতীয় ভুল, যেটা তাকে তার গেম ওভারের দিকে, তার ব্যাকফায়ারের দিকে তাকে এগিয়ে নিয়ে যায়। সে নিজের জীবন গড়ার চেয়ে তোমাকে হারানোর পেছনে অতিরিক্ত বেশি সময় নষ্ট করেছে।
যে মানুষ নিজের লক্ষ্যের দিকে দৌড়োয় সে একদিন ঠিক জিতে যায়, যেটা তুমি জিতবে। আর যে মানুষ সারাদিন অন্যের পথ আটকাতে ব্যস্ত থাকে সে একদিন নিজের পথটাই হারিয়ে ফেলে। তো একদিন এই সুমন কি করলো না, একটা বড় সড়ো ষড়যন্ত্র করলো। সে ভেবেছিল যে অরূপের সম্মান নষ্ট করবে। খুব ভালো করে মন দিয়ে শোনো, প্লিজ স্কিপ করো না, প্রয়োজন আছে। সম্মান নষ্ট করবে ভেবেছিল, ঠিক আছে, সবাই তাকে ভুল বুঝবে। কিছুদিনের জন্য সত্যি সেই সমস্যাটা হলো। অরূপ খুব কষ্ট পেল, একা হয়ে গেল, মানুষ প্রশ্ন করতে লাগলো। অরূপ কিন্তু কোনো প্রতিশোধ নিল না, কোনো বক্তব্যের মধ্যে গেল না, সে শুধুমাত্র নিজের কাজ করে গেল। এখানেই একটা গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে। সে নিজের জন্য একটা আলাদা করে একটা জায়গা ঠিক করে নিল যে আমি কোনো উত্তর দেব না, আমি কোনো কিছু করব না, বা আমি শুধু আমাকে দেওয়া কাজটুকুনি করে যাব। এইখানেই একটা বড় বার্তা উঠে আসছে। যখন তোমার বিরুদ্ধে মিথ্যে কথা বলা হয় তখন সব সময় উত্তর দেওয়ার দরকার নেই। ইউনিভার্স তোমাকে এটা জানাচ্ছে, মহাদেব জানাচ্ছে, তোমার ঈশ্বর তোমাকে এটা জানাচ্ছে, ঠিক আছে, সে তোমার ঈশ্বর আল্লাহ হোক, কৃষ্ণ হোক, বা যেই হোক না কেন। কখনো কখনো সময় সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়, এবং কয়েক মাস পরে এর ক্ষেত্রে সেই সত্যিটা বেরিয়ে এলো। মানুষ জানতে পারলো আসল দোষীকে। যারা একসময় এই অরূপকে সন্দেহ করেছিল তারাই আবার অরূপের পাশে এসে দাঁড়ালো। আর এখন ওই সুমনের বা ওই একগুচ্ছ ব্যক্তি যারা তোমার পেছনে একদম পড়েই রয়েছে, ওই জোকের মতন তোমার রক্তগুলো শুষে শুষে খাচ্ছে, তাদের কি গতি হলো? তারা একা হয়ে গেল। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে না সেটা আর জোড়া লাগে না। এটা তোমার শত্রুর একটা বিশাল বড় ভুল ছিল। তার শেষ ভুল কোনটা জানো? সে ভেবেছিল কর্মফল বলে কিছুই হয় না। সে ভেবেছিল সে যা করছে তার কোনো হিসেব হবে না, মহাবিশ্ব সব কিছু দেখে, সব কিছু শোনে, কিন্তু হিসেব করার মতন তার কাছে নাকি সময় নেই। এটাই ভাবনা ছিল তার। কিন্তু কথাটা হচ্ছে, কে কাঁদছে, কে কাঁদাচ্ছে, কে সত্যি বলছে, কে মিথ্যা ছড়াচ্ছে, সব কিছুর হিসেব কিন্তু কোথাও না কোথাও জমা হতে থাকে। একদিন সুমন বুঝতে পারলো যে অরূপকে হারাতে গিয়ে সে তো অ্যাকচুয়ালি নিজেকেই হারিয়ে ফেলেছে। যে সময় সে ষড়যন্ত্র করতে গিয়ে নষ্ট করেছে, সেই সময় যদি সে নিজের উন্নতির দিকে একটু চেষ্টা করত তাহলে হয়তো আজ সে অনেক দূরে যেতে পারত। কিন্তু যতদিনে বুঝলো ততদিনে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো এখন যদিও এটা করে কোনো লাভ নেই, আমি এখানে যেটা পারছি, এদের মধ্যে কেউ কেউ অলরেডি নিজেদের মিথ্যে, নিজেদের অন্যায়, নিজেদের কনস্পিরেসি, এগুলো জন্য পুলিশ জেলে নিয়ে গেছে সেটা আমি বলছি না, কিন্তু এরকম একটা জায়গায় চলে এসেছে যে তাদের সমস্ত কিছু ধরা পড়ে গেছে। যেমন একটা চোরকে একটা পুলিশ পাকড়াও করে নেয়, একটা ডাকাতকে একটা পুলিশ পাকড়াও করে নেয় এবং তার শাস্তি চলে, ঠিক সেরকমই এদের সমস্ত নকল কার্যকলাপ, তোমার পেছনে যে এত গভীর ষড়যন্ত্র করেছিল, তোমাকে একটা বাজারে মানুষ বানিয়ে দিয়েছিল, যে তোমার সঙ্গে একাধিক মানুষের সম্পর্ক এবং ওদের সঙ্গে বিভিন্ন রকম কনস্পিরেসি করে তুমি তোমার সমস্ত কিছু অ্যারেঞ্জ করো। এই সমস্ত কিছু এখন প্রমাণিত সত্য যে মিথ্যে বলা হয়েছিল, এবং তাদের মনে এটা এখন ক্লিয়ার, তাদের মনে তোমার জন্য গর্ববোধ হচ্ছে। তুমি যেভাবে নিজেকে এগিয়েছো, যেভাবে নিজের উন্নতি করেছো, একদম জিরো থেকে আজ যে এই জায়গাটাতে এসেছো, নিজের একটা মানবিকতা বোধকে ধরে রেখেছো, মান সম্মানকে ধরে রেখেছো, কোনোদিন কারোর জন্য নেগেটিভ কোনো কিছু না বলে এগিয়ে গেছো, তোমাকে তারা কিন্তু স্যালুট জানাচ্ছে। আজ আমিও তোমাকে স্যালুট জানাই তোমার এই গ্রেট সোলের জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম, মন থেকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। এখানে আমি একটা অনুশোচনার এনার্জি পাচ্ছি। একটা মানুষ পেছনে তাকিয়ে ভাবছে, আমি যদি এই কাজগুলো না করতাম, আমি যদি এত হিংসা না করতাম, আমি যদি নিজের জীবনের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। এখন তোমার জন্য একটা বার্তা আসছে। তুমি হয়তো ভাবছো কেন আমার সঙ্গে এরকম হলো, কেন আমাকে টার্গেট করা হলো। কার্ড বলছে কারণ তোমার আলো কারো চোখে লাগছিল। সবাই তোমাকে ভালোবাসবে এটা সত্যি নয়,
কিন্তু সবাই তোমাকে থামাতে পারবে এটাও সত্যি নয়। ওই যে একটা কথা আছে না, তোমরা হয়তো সবাই জানো, যে অন্যের পথে কাঁটা হতে চেয়েছিল সে নিজেই কাঁটার মাঝে আটকে গেল, যে অন্যের আলো নেভাতে চেয়েছিল তার প্রদীপটাই একদিন নিভে গেল। শত্রুর সবচেয়ে বড় ভুল ছিল এটা, তোমাকে হারাতে গিয়ে সে নিজেই তার জীবনের অনেকটা বড় অংশ হারিয়ে ফেলেছে। তোমার কাজ, তোমার শক্তি, তোমার সততা তোমার সবচেয়ে বড় রক্ষা কবচ, আর এই রক্ষা কবচটা তোমার অক্ষত থাকুক। খুব ভালো থাকো তুমি। এখন যেটা আমি এখানে আরও যেটা পাচ্ছি, গেটিং প্লেড, আমি এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তোমার কোনো, এটা আমি শর্টসেও এসেছিল এই কার্ডটা, তখনও বলেছিলাম যে তোমার কোনো ছবি বা তোমার কোনো জামা কাপড় বা মানে তোমার কিছু কিছু জিনিস নিয়ে এরা এমনভাবে সেটাকে বিকৃত করে লোকের সামনে আনার চেষ্টা করছে, ভালো করে বোঝো। এবং আমি এই জিনিসটাও পাচ্ছি যে কারো কারো ক্ষেত্রে এটা আসছে, সবার ক্ষেত্রে এটা আসছে না, যে তোমার কোনো কাপড়ের অংশ বা কোনো জামা কাপড়ের টুকরো বা কোনো এরকম ধরনের কোনো কিছু যেটাকে নিয়ে এরা কোনো তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে তোমাকে ধ্বংস করার জন্য ওই দিক থেকেও কোনো ক্রিয়া, কোনো চালান করার চেষ্টা করছে। এটা কিন্তু এখনও সবার সামনে উন্মুক্ত নয়, কারণ ওরা এর এই স্বভাবটা এখনো অবধি জানে না যে এরা কারণ ক্ষতি করার জন্য বা সবার ক্ষতির চেষ্টা করার জন্য এরা এই তান্ত্রিক মৌলবীর কাছে যায়। আমি এখানে অদ্ভুত অদ্ভুত ধরনের কিছু স্পেল পাচ্ছি, যার মধ্যে ডিম স্পেল, এক্স স্পেল, চামড়া নিয়ে স্পেল অ্যাক্টিভিটি। তোমার কোনো পার্টিকুলার অর্গানকে টার্গেট করে সেই অর্গানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এর মধ্যে একটা অর্গান আমি পাচ্ছি হার্ট, একটা পাচ্ছি স্টমাক, একটা পাচ্ছি গলায় আঘাত করার চেষ্টা চলছে, আর একটা পাচ্ছি ব্রেনে আঘাত করার চেষ্টা চলছে। বারবার তোমার ব্রেনে কোনো চালান ক্রিয়া দিচ্ছে, যেটাতে তুমি বারবার ভুলে যাচ্ছ। মানে দেখো, ভুলে যাওয়াটা আমাদের ক্ষেত্রে কমন, সবার ক্ষেত্রেই মোটামুটি একটা কমন জায়গা যে আমরা ভুলে যাই, কিন্তু মানে এখানে যে জিনিসটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে ভুলে যাওয়া, মানে এই মুহূর্তে তুমি কিছু শুনেই সাথে সাথে ভুলে গেলে। তোমার জন্য কিন্তু এমিথিস্ট খুব ভালো হবে, যদি তুমি ক্রিস্টাল ইউজ করো তাহলে এমিথিস্ট খুব ভালো হবে। তুমি সপ্তমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারো যদি তুমি অরিজিনালটা পাও। সাইজ কোনো ম্যাটার করছে না। এর আগে আমাকে একজন বলেছিলেন এত সেন্টিমিটার না মিলিমিটার সাইজের রুদ্রাক্ষ প্রয়োজন, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো রুদ্রাক্ষই হতে পারে, কিন্তু সপ্তমুখী বা পঞ্চমুখী রুদ্রাক্ষ অরিজিনাল যেন হয়, সেটাকে পারফেক্টলি শোধন করে তোমাকে ইউজ করতে হবে। আর যদি চাও আমার থেকে নিতে, তাহলে পরে আমার সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? আমি সেখানে চার্জও বলে দেবো, সবটাই বলে দেবো। আর আমার থেকে নিলে পরে আমি আমার মতন করে যেরকম জব ধ্যান যা করা হয় সেগুলো করে ওটাকে এনার্জাইজড করে তারপরে তোমাকে দেব। এটুকু বলতে পারি, যথেষ্ট তোমার সুরক্ষার কাজে লাগবে এবং এই যে ভুল ভ্রান্তি যে জিনিসগুলো হচ্ছে সেগুলোর থেকেও বেরোতে পারবে। তবে এমিথিস্ট ক্রিস্টাল যদি সঠিকটা নিতে পারো, এমিথিস্টে কিন্তু অনেক ভেরিয়েশন হয়, ঠিক আছে? তো যদি সঠিকটা নিতে পারো এবং সেটাকে যদি ঠিক মতো করে এনার্জাইজড করতে পারো, সেটা সবচেয়ে বেটার হবে তোমার জন্য, পঞ্চমুখী সপ্তমুখী রুদ্রাক্ষর থেকেও বেটার হবে, ঠিক আছে? তো এটা তো গেল এই কথা। আরেকটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ যদি নিতে পারো, একদম ক্লিয়ার, একদম স্বচ্ছ। একটা হয় যেটা মানে সাদা, ঘোলাটে সাদা হয়, আর একটা এইরকম হয়, এর থেকেও আরও সাদা, আরও স্বচ্ছও হয়, ঠিক আছে? তো এটা একদম ক্লিয়ার কোয়ার্টজ।
এর মধ্যে দেখো কালারেরও বুঝতে পারছো, বর্ণচ্ছটা বুঝতে পারছো। তো এরকম ধরনের কিছু ইউজ করতে পারো, এটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে, প্রোটেক্টিং হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এই ভুলে যাওয়ার জায়গা থেকে তোমাকে সুরক্ষা দেবে। তোমার ব্রেন অ্যাটাক যেটা করার চেষ্টা হচ্ছে সেখান থেকে তোমাকে কিছুটা সুরক্ষা দেবে। আর বাকি রইল হচ্ছে বিভিন্ন অঙ্গ অ্যাটাক করার চেষ্টা হচ্ছে, সেই জন্য তুমি 7 চক্র ইউজ করতে পারো, পঞ্চমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারো, ঠিক আছে? তোমার যদি কখনো তুমি দেখো যে তোমার বাড়িতে কোনো হলুদ অথবা লাল রঙের বস্ত্র, হ্যাঁ আমি পরিষ্কার বললাম, হলুদ বা লাল রঙের যদি কোনো বস্ত্র দেখো ছিল না, একটা সময় ঘরে ছিল না, আবার একটা জায়গায় পেয়ে গেছো, ওই বস্ত্র কোনো দিন ইউজ করবে না, ঠিক আছে? সেটা হতে পারে ছেলেদের কোনো টি শার্ট বা কিছু, হতে পারে মেয়েদের কোনো বস্ত্র, মানে তুমি একজন পুরুষও হতে পারো, তুমি একজন মহিলাও হতে পারো, বা তোমার সন্তানেরও জন্য হতে পারে, বা তোমার ভাইয়ের জন্য হতে পারে। হলুদ বা লাল, হ্যাঁ সবুজ, কালচে সবুজ টাইপেরও একটা কালার আসছে, সেটা খুব কম আসছে, হলুদ আর লাল বেশি আসছে, সবচেয়ে বেশি হলুদ রং আসছে। তো প্লিজ একটু কেয়ারফুল থাকো। আর আরও অনেক কিছু আসছিল কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, ওই জন্য আর বেশি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই লাস্ট বলবো, এই যে বললাম না যে শত্রুদের একটা গ্রুপ আছে যেখানে 7 থেকে 13 জন মতন মেম্বার আছে, এদের নিজেদের মধ্যে না একটা ক্ল্যাশ লাগা শুরু হয়েছে, ঠিক আছে? এরা বুঝতে পারছে যাকে সামনে রেখেছিল শত্রু হিসেবে, ওই যে ধরো সুমনের মতন ওরকম যাকে সামনে রেখে এরা খেলছিল, তাকে দিয়ে আর কোনো কাজ হবে না, এটা ওরা বুঝতে পেরে গেছে। এবং সে যে তার যে গেম ওভার হয়ে গেছে, বা সে যে বিট্রিয়ালের একটা জায়গা পেয়ে গেছে, এবং তার যে কর্মা ব্যাক হচ্ছে, এটাও সে বুঝতে পেরেছে। এই জন্য তাকে ওই গ্রুপ থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বাদ দিয়ে বাকিরা মিলে এই প্ল্যানিংগুলো করছে, ঠিক আছে? তোমার ওপর একটা শ্যাডো, একটা আচ্ছাদন ক্রিয়েট করার চেষ্টা চলছে, যেটার থেকে তোমাকে প্রোটেক্টেড হতে হবে। ঈশ্বরের নাম করতে থাকো, তার থেকে বড় প্রোটেকশন আর কিছু নেই। শিব 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 উচ্চারণ করবে, তিনি তোমায় পথ দেখাবেন, পথ দেখাবেনই। আর একটা কথা বলবো, মেন্টালি কখনো ভেঙে পড়বে না, মনে রেখো আমার কথাটা। ভালো থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।